প্রিয় বন্ধুরা, যারা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটি আমি বানাচ্ছি। দেখুন, আজকে 22 তারিখ হয়ে গেল। যুবশ্রী প্রকল্পের কি আপডেট আজকে জানা গেল আমি আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরছি। যারা যারা যুবশ্রী প্রকল্পের একটি মেসেজ পেয়েছেন এবং যারা যারা যুবশ্রী প্রকল্পের মেসেজ এবং ফোন কল পেয়েছেন, এছাড়াও যারা যারা যুবশ্রী প্রকল্পের মেসেজ ফোন একটিও পাননি, তারা কী করবেন, তারা খুবই চিন্তিত হয়ে পড়ছেন। আমি কিন্তু আজকে আপনাদের সামনে একদম পুরোপুরি সত্যি জেনুইন খবরটাই আমি জানিয়ে দেবো আপনাদের সামনে। দেখুন, আমি আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি কি খবর পেলাম, আমার কিন্তু কলও এসেছে এবং মোবাইলে মেসেজও এসেছে। আমি অফিসে গিয়ে কোন কোন কাগজপত্র জমা দিলাম আমি আপনাদের সামনে কিন্তু A to Z বুঝিয়ে দেবো। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক অথবা যুবশ্রী প্রকল্পের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু আজকে অফিসে গিয়েছিলাম। যুবশ্রী প্রকল্পের আমি ভাতাও পাই মাসে মাসে 1,500 টাকা করে। দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে আজকে জানিয়ে দেবো। দেখুন, এই জুলাই মাসে অ্যানেক্সার 3 জমা করার ডেট, আর জমা করা কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তার আগে কিন্তু একটা ভেরিফিকেশন শুরু হয়েছে। দেখুন, কাদের কাদের এই ভেরিফিকেশন এবং কাদের মেসেজটি আসছে আমি বলে দিচ্ছি। দেখুন, যাদের একই পরিবার থেকে দুজন ব্যক্তি বা তারও বেশি ব্যক্তি ভাতা পাচ্ছেন, তাদের কিন্তু অন্যদের ভাতা বন্ধ হয়ে যাবে আর একজনেই ভাতা পাবে। এটাই কিন্তু অফিস থেকে আজকে জানিয়ে দিয়েছে একদম ক্লিয়ারভাবে। তবে এখানে একই ফ্যামিলি থেকে 2 জন বা 3 জনের ভাতার ক্ষেত্রে একটি কথা আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু একটি শিথিলতা রয়েছে। যদি একই ফ্যামিলি থেকে 2 ভাই ভাতা পেয়ে থাকে, এক ভাই যদি এখানে আলাদা হেড অফ দ্য ফ্যামিলির হয়ে থাকে, অর্থাৎ কোনো প্রুফ দেখাতে পারে যে সেই ভাই সেই ফ্যামিলিতে থাকে না, আলাদা ফ্যামিলিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে 2 জনে ভাতা পেতে পারে। আর যদি কোনো ক্ষেত্রে 2 ভাই বোন থাকে, অর্থাৎ বোনের বিয়ে হয়ে যায় আলাদা ফ্যামিলিতে, সেক্ষেত্রেও কিন্তু সেই বোন আলাদা ফ্যামিলির এখানে প্রুফ দেখাতে হবে। দেখুন, যাদের যাদের মোবাইলে মেসেজ চলে এসেছে কিন্তু কোনো ফোন আসেনি, তারা গিয়ে যোগাযোগ করতেছেন আর অফিস থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। দেখুন, আমি কোচবিহার জেলা থেকে বলছি এবং কোচবিহার জেলায় যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখান থেকে কিন্তু তাদেরকে সেলফ ডিক্লারেশন জমা দিতে হচ্ছে। যারা যারা মেসেজ পেয়েছে অথচ তাদের ফ্যামিলিতে অন্য কেউ ভাতা পায় না, তাদেরকে সেলফ ডিক্লারেশন এটাই দিতে হচ্ছে যে সেই ব্যক্তির নাম দিতে হবে এবং তার ইবি নাম্বার দিতে হবে এবং সেখানে তাকে লিখে দিতে হবে যে সেই ফ্যামিলি থেকে সে শুধু একাই ভাতা পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে না, এবং তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেখানে জমা দিতে হচ্ছে। এছাড়া যাদের কোনো মেসেজ আসেনি অথচ ভাতা পাচ্ছেন, তারা কি করবেন? দেখুন, তাদের সম্পর্কে এখানে বলা আছে তাদের কোনো কিছু করতে হবে না এবং তাদের কোনো সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে না, কিন্তু তারা কিন্তু অফিসে গিয়ে যোগাযোগ করতেছে সবাই। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যাদের মেসেজ আসেনি তারা অবশ্যই আপনারা চুপচাপ থাকুন, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফিল আপ করতে পারবেন। এটাই কিন্তু অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি যুবশ্রী প্রকল্পের মাসে মাসে 1,500 টাকা করে ভাতা পাচ্ছে অথচ সরকারি কোনো চাকরিতে নিযুক্ত রয়েছে, সেটা কন্ট্রাকচুয়াল চাকরিও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের কিন্তু অবশ্যই নাম এবার কেটে যাবে। অর্থাৎ একই ফ্যামিলিতে যদি 2 জন বা 3 জনেরও ভাতা পেয়ে থাকেন, তাদেরও নাম কেটে যাবে। দেখুন, এটাই কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু যদি একই ফ্যামিলিতে অনেক কয়েকজন থেকে থাকেন, তাহলে আপনারা কিন্তু সেখানে প্রমাণপত্র নিয়ে যাবেন এবং সেখানে অবশ্যই তাদের কিন্তু অবহিত করার চেষ্টা করবেন এবং বুঝিয়ে বলার চেষ্টা করবেন যে আমরা একই ফ্যামিলির হলেও আমাদের ফ্যামিলি আমরা আলাদা থাকি। যেমন ভাইয়ের ক্ষেত্রে আমরা আলাদা থাকি, আমরা আলাদা আমাদের সব কিছু রয়েছে, বা ভাই বোনের ক্ষেত্রে বোন বিবাহিত হওয়ার পর স্বামীর বাড়িতে চলে যায়, এরকমভাবে আপনারা বোঝানোর চেষ্টা করুন। আপনারা যদি বোঝাতে পারেন আপনারা অবশ্যই টাকা পাবেন। তবে সেখানে কিন্তু আলাদা থাকার প্রমাণ অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু সেখান থেকে কখনোই গ্রহণযোগ্য হবে না। দেখুন বন্ধুরা, এরকম ভিডিও অবশ্যই পাবেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের আমি আসল তথ্য দিতে পেরেছি। পরবর্তী তথ্য পেলেই আমি আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।